ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। বেড়েছে অপরিশোধিত তেলের দাম। একই সঙ্গে অঞ্চল জুড়ে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম 2.6% বেড়ে প্রতি ব্যারেল $95.50 পৌঁছেছে। একই সময় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে দাঁড়িয়েছে $92.75। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর পরপরই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরেই প্রতি ব্যারেল তেলের দাম $95 আশেপাশে অবস্থান করছে। নতুন উত্তেজনা সরবরাহ ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থেকেই দাম বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে হামলাটি ছিল সীমিত পরিসরের। উল্লেখযোগ্য বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সেই আহ্বানের কিছুক্ষণের মধ্যেই ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। শাশ্বতী সরকার, নাগরিক।